আজকের দিনটা কিছুটা স্পেশাল, মানে মামা বাড়ি বেড়াতে যাওয়ার মতোই উত্তেজনা। বাইকে চড়ে বেরিয়ে পড়লাম এমন এক জায়গায় যেখানে শুধু পানি না, পানির ভিতর রাজা বসে ফিশিং করতেন, এমন ইতিহাসও শোনা যায়। রাজা না বললেও পানির গর্ব অনেক পুরাতন। বাইকে টই টই করে চলেছি, নিমগাছি বাজার পেরিয়ে একটা রোমাঞ্চকর গলির ভেতর দিয়ে যাচ্ছি জয়সাগরের দিকে। রাস্তার দুই পাশে এমন সুন্দর দৃশ্য যেন মন চায় বাইকের ব্রেকে চাপ দিই আর একটা সেলফি তুলে ফেলি। ভ্রমণ প্রেমিক কামাল অন ডিউটি ক্যাপশন দিয়ে দিই। দেখতে দেখতে চলে আসলাম জয়সাগর গেটে। পৌঁছে চোখে পড়লো একটা সাইনবোর্ড। ভাবলাম বেচারা কতদিন দাঁড়িয়ে আছে, একটু পড়ে ফেলি। লেখা আছে, রাজা অচ্যুত সেন 1532 সালে এই দিঘি খনন করেন। আপনারা কি জানতে চান এর আসল গল্পটা? গল্প তো সিনেমার চেয়েও ড্রামাটিক। রাজকন্যাকে অপহরণ করা হয়েছিল, রাজা যুদ্ধ করলেন, কন্যাকে উদ্ধার করলেন, একেবারে বলিউডের বাহুবলী স্টাইল। আর তারপর এমন এক বিশাল দিঘি খুঁড়লেন, নাম দিলেন জয়সাগর। বলুন তো, ভাবা যায়? ইতিহাস তো পড়া শেষ, এবার সামনে তাকিয়ে দেখি, ওহো, বড় দিঘির পাশে ছোট ছোট পুকুর। জানলাম এগুলো হ্যাচারি, মানে মাছের স্কুল। আর স্যার হিসেবে কাজ করছে কিছু গলদা চিংড়ি আর রুই কাতলা। তবে এখন কিন্তু মাছ নেই, একদম শুকনো, কারণ এগুলো সংস্কার হচ্ছে। দিঘির ধারে একটা মাত্র দোকান, এত বড় জলসাগরে এত লোকজন বেড়াইতে আসে, অথচ দোকান মাত্র একটি। দোকানে চা, বিস্কুট, পানি, আবার গল্পও ফ্রি। এই দোকানই যেন জয়সাগরের একটা রোমান্টিক ব্যাপার। সাগরের একপাশে দাঁড়িয়ে এমন শান্তি পেলাম, মনে হলো লাইফে যে যন্ত্রণা দিক জয়সাগর সব হজম করে নেয়। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল কিছু খেজুর গাছ, এরা খুবই ফটোজেনিক। আর সাগরের মধ্যে হাঁসেরা ভিআইপি পার্টি করছে। আশেপাশে কোনো বাসা বাড়ি নেই, শুধু পাখি, গাছ আর আমি একলা কামাল। সন্ধ্যা নামছে, সূর্য ডুবে যাচ্ছে, আর আমার মনের ভেতর আহারে জাতীয় অনুভূতি তৈরি হচ্ছে। এই দৃশ্য দেখে মনে হলো সময় নিজেই দাঁড়িয়ে গেছে আর বলছে, আরও একটু থেকে যাও। অনেক থেকেছি, অনেক দেখেছি, এবার চলে যাবার পালা। যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। চলার পথে হঠাৎ মনে হলো ঘুরে দেখেই যাই চতুর্দিক থেকে এই জয়সাগরের চেহারাটা। বাইকে ঘুরতে ঘুরতে দেখলাম চারিপাশ দিয়ে ছোটোখাটো বিভিন্ন আইটেমের বাড়ি। পুকুরের পাড় ভেঙে গেছে, আর এই পুকুরের মাঝে চতুর্পাশে ছোট ছোট কুঁড়ে ঘর, যেগুলো মাছ পাহারা দেওয়ার জন্য। ভাবেন তো বিষয়টা কত মজার না? মাছদেরও বডিগার্ড সিস্টেম এখানে চালু আছে। উত্তর পাশ, পশ্চিম পাশ, চারিদিক থেকে যখন আমি মোবাইল থেকে এই জয়সাগরের ভিউটা নিচ্ছিলাম, তখন মনে হলো যদি ড্রোন থাকতো তাহলে কত না মজা হতো। তবে ড্রোন না থাকলেও আমি ক্যামেরাম্যান বনে চলে গেছি। শেষে আমরা এবার বাইকে চেপে রওনা দিলাম নিমগাছি বাজারের দিকে। পেছনে রয়ে গেল সাগর, রাজা আর হাঁসদের পার্টি স্পট। জয়সাগর শুধু দিঘি না ভাই, এটা একটা সিনেমার লোকেশন, একটা জলতর ইতিহাস। আপনারাও একদিন আসুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস দেখুন, রাজাকে নিয়ে একটু ভাবুন, আর হালকা হালকা চা খেয়ে বলুন, জয় হোক সাগরের। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা নতুন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটি থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।